নির্বাচনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন এই কর্মকর্তার 2 দিনের সফর ঘিরে চলছে নানা আলোচনা। এই সফরের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতপার্থক্য কাটিয়ে কি আসতে চলেছে, কোনো স্বস্তির খবর নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ, কি বলছেন বিশেষজ্ঞরা? আরো জানাচ্ছেন শাকিলা করিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন শুক্রবার। সফরের শেষ ধাপে আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ঘটনা নিয়ে টানাপোড়েন থাকলেও নির্বাচনের পর 4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে তা আবার সহজ অবস্থানে ফিরে এসেছে। এখন লুর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জোর আলোচনায় থাকতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে, এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যাবের উপরে যে স্যাংশন হয়েছে, আই এম শিওর যে এটা এই প্রসঙ্গটা উত্থাপন করা হবে র্যাবের থেকে স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিমালা অনুসরণ করে আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে ডোনাল্ড লুর এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মত সাবেক রাষ্ট্রদূতের। এই ইলেকশনের আগে তাদের একরকমের অবস্থান ছিল, ইলেকশনের পরে তারাই তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাদের বিশাল স্বার্থ আছে আমাদের এখানে, আমাদের বিশাল স্বার্থ আছে তাদের সাথে। সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সম্পর্ক, দুই দেশের আদান প্রদান যাতে এগিয়ে যায় নতুনভাবে, সেই জন্য চেষ্টা করছে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। একই সাথে রোহিঙ্গা ইস্যুর জোর আলোচনা ঢাকার জন্য বেশি গুরুত্ব বহন করবে বলেও জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কথা হয়, তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হওয়ার কথা। তাদের একটা দায়িত্ব আছে এই গণহত্যা বন্ধ করা এবং এদেরকে তাদের সমস্ত অধিকার সহ ফেরত পাঠানো। সেটা হলে আমরা খুব খুশি হই। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর এবারে ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপে চিঠি দিয়েছিলেন তিনি। নির্বাচনে তার ভূমিকা নিয়েও ছিল নানা আলোচনা। তাই নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে কূটনীতির মহল থেকে রাজনীতির মহল সর্বত্র। শাকিলা করিম, RTV, ঢাকা।